আমরা দুইজন এসেছিলাম, উনি আমাদেরকে দেখে ভয় পেয়ে চলে গেছে। আন্তর্জাতিক মৌলবীর বাদ কি হচ্ছে সাঙ্গের মধ্যে গিয়ে বা করছেন। হ্যাঁ পরে মৌলবী গিয়া কইছিন কই বাঘ জান যখনই কইছে তখনই বাঘে করছে। বাঘ করে হ্যাঁ দেখুন এই মুহূর্তে এই যে একটি ব্যাঙ দেখুন বন থেকে কিভাবে লাফিয়ে এসেছে। আমার কাছে দিনবাদের গুহার মতন এই জায়গাটা অন্যতম জায়গা। এই এখন যেরকম নতুন আবার এটা বড় ডাকাইতের ভয়ে এই মানুষ ছোট ডাকাই থাকতে পারতো না। হট্টিটি পাখি উঠছে, বন শেষে একটি সবুজ তৃণভূমিতে চলে এসেছি যেন। এখানে দূর থেকে একা একা কয়েকজন মিলে আসা যাবে না স্থানীয় কোনো গাইডলাইন ছাড়া। এটা তরুল, আমরা এমনি ঘুরতাম আইছি, সমস্যা নাই, আরো নাইতাছি। দেখুন ভালো লাগছে, কত উঁচু এই জায়গাটি। ধান লাগাইছে না কেরে পানি লেগিয়া। এটা দেখুন পরিপূর্ণ পাহাড়ের মতো। বনে প্রবেশ করলাম। এখন অচেনা গন্তব্য ঠিক বলবো না, এই পথে গিয়েছি আগে, কিন্তু এই মুহূর্তে কোথায় যাব সেই বিষয়টা অজানা। একটু ঢালু দেখুন। এখন গরু কিন্তু ঘাস খাইতেছে। এটা 7 দিনের আগে হইলে কিন্তু এনে রাখতো না গরু। চিতাবাঘের ভয় ছিল, চিতাবাঘের ভয় ছিল। মানুষ খড়িটু পায় নাকি ওই যে খড়ি তো পায়, সামনে গেলা দেখুন ধানের কাজ করতেছে। তুমি শুধু চিন্তা করো, আমি আল্লাহ লাগিয়েছিলাম এদিকে সাইকেলটা কয়েকদিন আগে। আমরা আরো ছোটবেলায় আমার কাছে মনে হয় আরো বেশি সাহসী ছিলাম। একটু আগে চিন্তা করছি যে ওই দিন ঢাকা গেলাম, আমার কাছে তোমার সাথে ঢাকা কলেজে গেছি, খিচুড়ি খাওয়াইছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে গেছি, মানে ক্রিকেট মাঠে গেছি, চারুকলাতে গেছি, খাওয়া দাওয়া সব কিছু তো মোটামুটি। বনে আগুন লাগাই দিস। এটা দুষ্কৃতিকারীরা যারা দখলবাজ তারাই কিন্তু এগুলা করে, বনের ভিতরে আগুন লাগানি। ঠিক আমি এরা আরো কাহিনী আছে। এটা হচ্ছে নিচে যাদের ধান খেত এরাই আগুন লাগায় সরল মনে। গাছের ক্ষতি হয় না, কিন্তু পোকামাকড় গুলো মারা যায়, পাতাগুলো নষ্ট হয়। অনেকে বলে যে আমরা সাপ থেকে বাঁচার জন্য দিই, কিন্তু এতে আসলে এই যে যেগুলো ডাকতেছে ঝিঝি পোকা সব নষ্ট হয়ে যায়। বন বিভাগ তো এখানে আসে না, পুরা বনে আগুন। এক সময় কিন্তু এই এদিকে নামাজের আজানের শব্দ কল্পনা অতীত। বাড়িঘর কাছাকাছি আছে, মসজিদ আছে, আর মাইকের ব্যবহার আছে অনেক বেশি। এই ফুলটা হচ্ছে টি ইন্ডিকেটর, মানে এটা যেখানে আছে সেখানে আমরা এক সময় যে ফুলের যে একটা ফল আছে ভিতরে কালো একবার এই ফুলের, হ্যাঁ এই ফুলের এটা আমরা এই যে এই ফল আমরা খাইতাম, খাওয়া যাইতো আর কি, খাইতাম, এমন ট্রাই করি। কারণ হয়েছে আমরা নানির বাড়ি যেতে কিন্তু এরকম তোমার বন, গজারি বন, বুলেশ্বরের খাইতে খাইতে দিতাম। অনেক বছর পরে কেমন লাগতেছে? স্বাদ তো আর ওই সময় মনে নাই, মনে নাই, কিন্তু খাইতেছি আর কি। কারণ জানা মতো দেখাইলে কোনো সমস্যা নাই। গজারি বনের ভিতরে এই ফুলের এই গাছগুলো কিন্তু আলাদা আর একটা সৌন্দর্য। হ্যাঁ অবশ্যই। আর এমনি গজারি বনের যত বন আছে, রাজেন্দ্রপুর, এই তরুল, কিংবা শ্রীপুরে, তারপরে মনে করো বুলেশ্বর, এই যে বনের ভিতরের দিক দিয়ে এই যে ধান খেতগুলা, এটা কি কয় ধাঁড়া, বালি লাগে না, এগুলো মনে হয় পানির প্রবাহ থেকে সৃষ্টি হয়েছে। পানির যে প্রবাহ দুই ধারে তো উঁচু থাকে না, প্রবাহ থেকে কিন্তু এগুলো সৃষ্টি মনে হয়। তারপরে মনে করো পলি জমে টমে এগুলো উর্বর হয়েছে, পরবর্তী মানুষ কিছু বাড়াইছে কাটতে কাটতে। আর হয়তো কম আসছিল, ছোট আসছিল, নালার মতো আছে হয়তো, মানুষ দখল করছে। আর আগে যেহেতু সেলো মেশিন ছিল না, আমার মনে হয় এগুলাতে মনে হয় যে ধান উৎপাদন সহজ হইতো পানির অন্য অঞ্চলের তুলনায়। বনের মধ্যে আমরা যখন ছোটবেলায় আসতাম 30 বছর আগে, তখন একটা
ডিপ টিউবওয়েল ছিল ওইখানে একবার কাউসারে ঘড়ি খুঁজে পাইছেন একটা এদিকে লোকজন ডিপ টিউবওয়েল আমিও দেখছি এটা এটা সম্ভবত এই দিক দিয়ে ভিতরে এদিক আরও ভিতরে হইব এটা হচ্ছে তোমার এই যে তোর হুতি থেকে একটু আসার পরে উত্তর দিকে ওই ডিপ টিউবওয়েলটা এত ভিতরে না তবে আমরা আইতে আইতে এই পর্যন্ত আইছি ওই যে রুটটা আছে না যে পাকা রুট হ্যাঁ এই পর্যন্ত আইতাম এই যে ভিতর দেয় ইয়ে করে আস্তে 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 আর বাড়ি থেকে আসার আগে আমার মনে আছে রুটি নিয়ে আইতাম মিষ্টি আলু এগুলো নিয়ে এসে খাওয়ার জন্য আর কি খিদা লাগলে তারপরে খাওয়া যাইতো একটু আগে আমরা দুজন লোকটা যেতে দেখলাম না তারাই এখন আগুন দিছে কনফার্ম হুম দিয়ে চলে গেছে এই দুইটা লোক দেখতে কিরকম জানি দুষ্কৃতিকারী মনে হয়েছে এতে কিন্তু এই বনসাই দখল করে নিবে না এর উদ্দেশ্য যেটা হয় সেটা শুনছি বৃষ্টি পড়ে না বৃষ্টি পড়লে এই ছাইগুলো ধান খেতে নামে পরে ধানের উর্বর শক্তি বাড়ে একটি দুঃখজনক দৃশ্য শালবনে আগুন পুরো ভাওয়াল মধুপুর জুড়েই এই বসন্তকালে শুষ্ক মৌসুমে এই দৃশ্যটা এখন দুঃখজনকভাবেই খুব সাধারণ হয়ে গিয়েছে বিশাল প্রত্যন্ত অঞ্চল বন বিভাগ কেমন চেষ্টা করছে ঠিক জানি না তাদের পক্ষেও জনসচেতনতা ছাড়া এই পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণ আনা যাবে না এখানকার যত পোকামাকড় আছে সব মারা যাচ্ছে এই যে ঝিঝি পোকা ডাকছে দূরে আগুন। যত পোকামাকড় কীট পতঙ্গ আছে সব কিছুই মারা যাচ্ছে এই আগুন থেকে এতে কি লাভ হচ্ছে কেউ কেউ বলছে যারা স্থানীয় তারা যেন সাপের ভয় না পায় সেজন্য আগুন দিয়ে রাখে আবার কেউ কেউ বলে এই যে নিচে দেখুন ধান ক্ষেত এটার উর্বরা শক্তি বৃদ্ধির জন্য আগুন দেয় অর্থাৎ আগুন দিল ছাই হবে বৃষ্টি শেষে এই ছাইগুলো ধান খেতে নামবে এটার উর্বরা বাড়বে এরকম দুইটা মত প্রচলিত তারপরেও আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব অন্যান্য অঞ্চলের স্থানীয় কৃষকদের থেকে কেন পোকামাকড়ের বাস্তুসংস্থানের এত ক্ষতি করে কেন বনে আগুন দেওয়া হয় আমি অনেকবার চলতি পথে দেখেছি কিন্তু এই প্রথম সামনে থেকে এরকম নির্মম দৃশ্য একটু পাশে ঝিঝি পোকা ডাকছে কিন্তু সে কি জানে কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে আমার তো মনে হয় অনেক সময় পাখিও আহত হয় ঠিক না হ্যাঁ হ্যাঁ তাছাড়া পাখির বাসা গাজীপুর জেলার কাপাসিয়া থানার করিহাতা ইউনিয়নের তরুল গ্রামে আছি তরুল বরহরের গজারি বন এখন এই মুহূর্তে ভিডিও করছি এটি আপলোড করতে করতে সময় লাগবে কাকে আহ্বান জানাবো জানিয়ে কি হবে দেখুন পুরো বন এই পাশটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে ধাউ ধাউ করে আগুন জ্বলছে এই যে ছাই বসমে এই ছাইয়ের জন্যই কি আগুন পাখি উঠছে আতঙ্কে পাখি ডাকছে এই বনের ঝিঝি ডাকছে নিচে আগুন পাখিগুলো হয়তো জানে না একটুর জন্য তাদের জীবন চলে যেতে পারে ঝিঝিগুলো জানে না কিছুক্ষণের জন্য কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হবে কয়েকজনকে দেখলাম একটু আগে বন থেকে বের হয়ে যেতে ওনারা কি আগুন লাগিয়েছে এই মুহূর্তেই এই যে একটি ব্যাঙ দেখুন বন থেকে কিভাবে লাফিয়ে এসেছে এই যে এই ব্যাঙটি আগুন থেকে বেঁচে মাত্র লাফিয়ে আসলো এই ব্যাঙটি কোনো রকমের জীবন রক্ষা পেয়েছে আমরা বৈকালিক ভ্রমণে বনের পাশ দিয়ে আসছি আর কয়েকজন বের হয়ে গেল হয়তোবা ওনারা এই আগুনটি লাগিয়েছে আগুন লাগানোর সময় কাউকে উপস্থিত পাওয়া যায় না কখনো এই দৃশ্য বেশিক্ষণ সহ্য করা কঠিন চলে আসলাম দেখুন কি বড় জায়গা জুড়ে খেয়াল করছো কি বিশাল জায়গা জুড়ে আগুন লাগাইছে এটা কয়েকটা জায়গা ওই দিক থেকে বুঝাইছে বুঝো না ওই যে এগুলো হেরা মানে মেশিনও করে খেত পানিও এরা যে তাগর খেত ছায়ের জন্য যেটা অনুমান না এই ছালির জন্য এন কারেন্টের লাইন করতে গিয়ে আনছে তাই না আনছে মানে অনেক দূর থেকে ঠিক না হ্যাঁ
পানির স্পিড তো যথেষ্ট ভালো। আগুনের পাশে এই গভীর নলকূপের পানি দেখে ভালো লাগছে। পানি খামো। পানির স্বাদ যথেষ্ট ভালো আছে। পানির লেয়ার মনে হয় যথেষ্ট ভালো। হ্যাঁ অভিজ্ঞত। হ্যাঁ, এই ছোট থেকে দিয়ে আসছে এটা, কিন্তু এই যে এই বরাবর গেল কিন্তু আমরা যাইতে পারবো হুতি তুতি এরকম, এগুলো দেওয়া রাস্তা। এগুলোতে তো নিজেরাই কৃষক ঝুঁকিপূর্ণ হয়ে মাছ, একটা কৃষক। এদের ধানের ফলন ভালো হয় না এই সাইডে, ওই সাইডে আবার ভালো হয়েছে। এইভাবে যদি সবসময় আগুন দেয় তাহলে তো আর নতুন করে গাছ গজাইতো না, এজন্য আগুন দেয় নাকি? ওরা তো ছাই দল করার লাগে। আমার কাছে আমি যে কয় জায়গায় গেছি বা যে কয়টা দেশে গেছি বিভিন্ন আমার কাছে এই তরুলের বন আর কি, গজারি বন অন্যতম। তো পুরা তিন পাতের গুহার মতন এই জায়গাটা। আমার কাছে আমি বললাম না যে আমি দেশে বিদেশে 5-6টা দেশ যে কয়টাতে গেছি, আমার কাছে সবচাইতে যেটা অন্যতম জায়গা এই গজারির গড়, গজারির বন, এইসব রাস্তাঘাট গুহার মতো। তাহলে সিঙ্গাপুর থেকে যখন ভিডিওগুলো দেখতাম আর এগুলো মিস করতাম। দেখতাম ভালো লাগে, অন্যরকম অনুভূতি আছে এগুলো। তো এটা যদি সিঙ্গাপুর বা অন্য দেশে হইতো, এগুলা তোমার প্রতিদিন লোক আসতো হাঁটতো এটির ভিতর দিয়ে, জানো। এটাই তো নিয়ম, মাঝে মধ্যে দেখা যায় কিছু ওই আনসার টাইপের লোক সাইকেল স্কেটিং করতো আর কি করতো এগুলো দিয়ে। এই যে এই দেখো কত সুন্দর, এইটা যেরকম এখন বর্তমান রাস্তা, এটা হয়তো আগের রাস্তা। অতীতের রাস্তা ছিল আর কি। হ্যাঁ, তুমি দেখো এটা খালের মতো কিন্তু গভীর তাহলে গিরিখাতের মতো, এই গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত যেন। এইগুলা এক সময় তোমার এগুলা দিয়ে ওই যে ভ্যান গাড়ি বা এই যে দেখো চাকার দাগ কিন্তু এগুলা হ্যাঁ, মহিষের গাড়ি। মহেশের গাড়ির এই যে এটা এরকম যাইতো। পরবর্তী সময়ে কিন্তু পানির যে প্রবাহ বৃষ্টির সময়, চেঞ্জ হয়েছে এই কারণে আর কি এগুলো। হ্যাঁ, আস্তে আস্তে এরকম হচ্ছে। এখন যেরকম নতুন আবার এটা আরো বড় পরিসরে, যাতে ভিতরে তোমার O2 বা ট্রাক নিয়ে আসতে পারে, এই জন্য আর কি পিক আপ। এগুলো মানুষ তৈরি করে তার প্রয়োজনে। বাবা দায় 70 বছর আগে সব করতে দিনের বেলায় বাঘ শুয়ে থাকতো, ঘুমাইতো। অবশ্যই। শুধু এটা না, আমার মনে আছে তোমার এরকম যেই জায়গাগুলো হ্যাঁ, আমরা যে ওই যে খড়ি বা পাতা নিতে যেতাম, তোমার পাতার স্তর ছিল মনে করো প্রায় 3-4 ফুট 2 ফুট। তখন আমরা এই পাতার মাঝে শুইতাম, তো নিচে যেতাম আর কি। এরকম এগুলোতে এত পাতা আসছিল। এটা কিন্তু চরম ঝুঁকি, যারা নিচেরা তাদের জন্য ঝুঁকি। যখন তুফান হবে তারটা যদি নিচে পড়ে থাকে, অবচেতন মনে কিন্তু শেষ। এটি কারেন্টের লাইন। আমরা আছি কোথায় লোকেশন দেখুন কি গর্ত, বিশাল একটি গর্ত। তাকিয়ে দেখুন, প্লাইস্টোসিন কালের সোপান, ভাওয়াল অরণ্য, গাজীপুর, কাপাসিয়া, গহীন বনে আছি। বড় একটি গুহা, প্রাকৃতিক গুহা। একসময় বন্য প্রাণীর অভয়ারণ্য ছিল এই অঞ্চলটা। ঝিঝি পোকার আছে না, হ্যাঁ, এগুলো এক সময় রুট আছিল, রুট কত গভীর। একটু দেখি হেঁটো, সাপের একটা ভয় আছে তো। এটা কয়েকদিন আগে এখন দিয়েছিল। সিঙ্গাপুরে বিভিন্ন টেকনোলজি যে ইনস্টিটিউটগুলো আছে, এগুলোতে তোমার বিমান, হেলিকপ্টার, যুদ্ধ বিমান
কম্পিউটার, আধুনিক যত জিনিস আছে ওইগুলো নিয়ে গবেষণা করে। তবে আমরা যে হাঁটতেছি, আগুন দেওয়া না থাকলে কিন্তু হাঁটতে পারতাম না। স্থানীয়রা এটাও ইয়া করে, ওদের তো এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে যাইতে হয়, মাঝখান দিয়ে যাইতে গেলে সাপের ভয় আছে, এই জন্য আগুনটা দিয়ে লাইনটাও ক্লিয়ার রাখে। দেখেন পাখির ডাকা। উঁচু জায়গা থেকে কিন্তু নিচ এর দিকে কিন্তু গেছে। হ্যাঁ এইসব এলাকায় কি চা লাগাই লইতো, হ্যাঁ, কারণ তো ওই যে উপরে একবারে একটু আগে যে ফুলের কথা দেখলাম না, ফুল যে ফল খাইছো ওটা তো চা ফল, মানে ওই ফল যেখানে থাকে ওইটা টি ইন্ডিকেটর, চা চাষের উপযুক্ত জমি। আমি নিশ্চিত যেন কোনো সাপ নাই, কারণ প্রতি বছর তোমার এই যে পরিমাণ আগুন দেয়, সাপ থাকার কথা না, এমনকি বিষাক্ত কোনো পোকামাকড় থাকার কথা না। আগে ডাকের টাকের থাকতো আর কি। না ডাকাইত আসলে, ডাকাইত কিন্তু হয়তো গত 20-30 বছর আগে থাকতে পারতো, কিন্তু যদি 50 বছর আগের কথা বলো তখন তো বড় ডাকাইত মানে শুয়ার আছেন, বন্য শুকর, তারপরে এগুলো কি আক্রমণ করতো বাঘাসিন। মানুষের না? হ্যাঁ, তখন আসলে বড় ডাকাইতের ভয়ে এই মানুষ ছোট ডাকাইত থাকতে পারতো না, ওটা একটা প্রাকৃতিক প্রোটেকশন ছিল। আমরা এই মুহূর্তে যেখানে আছি মোটামুটি আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে মানুষ নাই, দু একজন থাকতে পারে আমাদের মতোই, বাকি আবার এখানে কাটা দেখাই তো, হ্যাঁ? কাটার তীব্রতা কমে গেছে আগুনের পরে। তো এগুলো সব পরিকল্পিত। আমরা তো ওইদিকে কিন্তু সবুজ, আমরা যখন ঢুকলাম তখন কিন্তু একেবারে সবুজ, তারপরে আস্তে আস্তে সব এলাকা আগুনে পুরা। হট্টেটি পাখি উঠছে বন শেষে একটি সবুজ তৃণভূমিতে চলে এসেছি যেন আমরা দুজন সম্পূর্ণ অজানা একটি লোকালয়। তবে আমাদের বাড়ি কিন্তু পাশের অঞ্চলে, জন্য এই অজানা লোকালয়ে আসতে সাহস পেয়েছি। দারুণ পাখি একটা কিন্তু জায়গা। আমাদের দেখে উঠছে না, কারণ এখানে তো এখানে মানুষ stadium কম করলে আছে, কেমন হইতো? তাদের মানব ভীতিটা তেমন নাই। এদিক থেকে আসলাম। আশা করছি আমার মতোই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা উপভোগ করছেন এখানকার এই প্রকৃতি। তবে এখানে দূর থেকে একা একা বা কয়েকজন মিলে আসা যাবে না স্থানীয় কোনো গাইডলাইন ছাড়া। পাখি ডাকছে, বউ কথা কও। এই জায়গাটা হচ্ছে তরুল বড়র গড়ের সবচেয়ে মিডল পয়েন্ট। আমি ওইখানে আসছিলাম লাস্ট ভিডিওতে, ওই যে সাইকেল চালাইছিলাম ডাল ধরে, ওইটা গুগল মানচিত্রে গিয়ে দেখতে পারো। ধানের আবাদ আছে। তুমি দেশে আসার পরে মনে হয় সবচেয়ে ভালো সময় কাটাইতেছ আজকে এই মুহূর্তটা প্রকৃতির সামনে। এবার একটু বেশি ভালো প্রাকৃতিক পরিবেশ আর কোথাও নেই। এখানে কিন্তু ভালো ধান হয় এসব খেতে। আমরা কাপাসিয়ার অ্যামাজনে আছি। আপনারা অনেকেই নিশ্চয়ই আমার সাথে সাথে হাঁটছেন অনুভবে। পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছি, পাখির কোনো রাজ্যে চলে এসেছি যেন। এটা 2 ইউনিয়নের সীমানা, গাজীপুর কাপাসিয়ার এই পাশটা রায়েদ ইউনিয়নের চকবরহর বা নামাবরহর, আর এই পাশটা করিহাতা ইউনিয়নের তরুল। এটি মানচিত্রেও দেখা যায়, তরুল Google গড় আছি মানচিত্রে। বুঝ, আটটাছি একবারে দুই তরুল গেলাম চৌরাস্তা থেকে ইউনিয়নের হাঁটা শুরু করছি। মধ্যবর্তী একটি জায়গা। আর ভিতরে আছি, কোন জায়গায় আছি কই যেতাম না, বড়দের দিকে মনে হয় পড়ছি। একদম যা। সবচেয়ে মাঝখানে বনের, ওই যে মানুষ আছে, সমস্যা নেই। একজন স্থানীয়কে পেলাম এখানে। এখন এই সামনে গিয়ে রাস্তা শুধু ক্রস করবো। যে পানি দিচ্ছে, হ্যাঁ পানি ওই গভীর নলকূপ থেকে উঠে এই শুষ্ক মৌসুমে বৃষ্টি হইলে ধানের অনেক ভালো আগের হইতো। মুহূর্তে। অবশ্য বৃষ্টি তো প্রতিদিন, এইবার চৈত্র মাসের মতো এত বৃষ্টি কোনোদিন হয় না। অবশ্য যত বর্ষে তত বর্ষে না। একবারে মারাত্মক।
মুরব্বী এটা তো বড় গ্রাম পড়ছে না, এটা তরুল। আমরা এমনি ঘুরতে মাইছি, সমস্যা নাই, থাকেন। আর এই দাঁড়াটার নাম কি? পুলিশ মনে করছে এই দাঁড়ার নাম কি? তারা কেন দে খারো নাইতাছি। ডরাইছে হুম। হেফাইন দে মনে করতে হ্যাঁ, এই জায়গাটা দেখাও, পুরা সিলেটের মতো লাগতেছে না? ওই যে ওই জায়গাটা, হ্যাঁ নিয়ে দেয়। আমরা দুইজন এসেছিলাম, উনি আমাদেরকে দেখে ভয় পেয়ে চলে ইয়া করি। এসেছে। মানে উনি কি আমাদেরকে পুলিশ বা গোয়েন্দা তাহলে মৌলবীর ভাই কি হচ্ছে সাঙ্গের মধ্যে গিয়ে বা করছেন? হ্যাঁ পরে মৌলবী গিয়া কইছিন কই বাঘ জান যখনই কইছে তখনই বাগে করছে। কখনো বাঘ করে হ্যাঁ লইয়া পড়ছে ইয়াতে সঙ্গে ফালদা পরে হ্যাঁ বাঘের নিচে আছে গরমে ধুইয়া ফান্দা রাখছে। তাহলে এটা আমজাদ আলী মৌলবীর বাড়ির ঘটনা। হ্যাঁ হ্যাঁ আর আপনি বন্য শুয়ার হুয়ারের পাল দেখছেন না অনেকগুলা? হ্যাঁ আপনি কত্তুরি দেখছেন হুয়ার একলাকে 20-30টা যাইতেছে যাকবেন দা নাকি? হ্যাঁ 200 দেখছি মানুষ এন উষা চাঙ্গারি বানায় শব্দ করছে না, হুয়ার জন্য না ধান খাই এরকম করছে না? আমরাও রয়েছি তো কথানি ওষা করছিলেন। না না 3 4 হাত 5 হাত মানে যে আতুরায় লাগল পাওয়া যায়। পরে রাইতে ঘুমাইছেন কেন? হ্যাঁ হ্যাঁ রাজ্যে কি ভর ভরা সাইলা থেকে ডাক মারছি ওরাই লেগেছি গা ওনার লাকড়ির আটিটি যেটি কুড়িয়েছে এই বন থেকে, আরিফ ওনাকে হেল্প করে। এখন ওনার গ্রাম পেচর দিয়া সেখানে চলে যাবে। এই পাশটা পাকিয়াবো, তরুলে আছি, ওই পাশে বরহর। এখানে একটি চৌরাস্তার মতো হয়েছে, দেখুন ভালো লাগছে। কত উঁচু এই জায়গাটি। নিচে নামলাম, এখানে বন্যা হলেও কোমর পরিমাণ পানি হতো একজন পূর্ণবয়স্ক মানুষের। আমি সর্বশেষ 2 মাস আগে এসেছিলাম, এইখানে এসেছিলাম সুপ্রিয় দর্শক। ওইখানে সাইকেলটি রেখেছিলাম, নেমে হেঁটেছিলাম। যারা আমার নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই মনে করতে পারেন। ধান লাগাইছে না কে রে পানি লেগিয়া? বুঝছি যে এটা তার ধান উঠবো, পানি আসতে বেশি খরচ। এটা কি জাত কয়? শাইল ধানের জাত? শাইল ধান মানে আগুনি যে বর্ষাকালের পানি দেওয়া এটা হয় আর কি। আর এখন যে ধান লাগাইতো এটা কি ধান কইতে বললে? ইরি বড়, ইরি বড় দুইটি। আচ্ছা এই বিলের নাম কি কইছেন? এটার নাম কুচের গোফ। লীলার দ্বারা লীলা নামটা কেমন? কুচ ছিল, হ্যাঁ কুচ তো ছিল। ও এই গ্রামে তো অনেক কোচ আছেন আপনার ঘর, এই গ্রামে দিঘির কান্দা প্রচুর কোচ আছেন আগে, এখন একটাও নাই। এটা সব মল্লিক বাড়িতে চলে গেছে কেমন? ভালুকা। হ্যাঁ হ্যাঁ এটা কোচের গোফ। এই অঞ্চল থেকে কোচরা বিদায় নিলেও এই নামকরণের মধ্যে অনন্তকাল থেকে যাবে, যতদিন পৃথিবী আছে। কোচের গোফ এবং জমির কাগজপত্রে তাদের নাম আছে সেখানে থেকে যাবে। এটা দেখুন পরিপূর্ণ পাহাড়ের মতো, কি বড় বড় ফাটল দেখুন, যেন খরান। মুরব্বী আমরা যদি মেন রোডে উঠতাম চাই বরহর, কোন দিক থেকে গেলে ভালো হইব? নতুন বাজার বরহর গেলে আইটা আইটা দাম আর কিনতে মানে গেউটু আছে উঠবো কেমনে? এটা গিয়া বের হয়েছে হুতিতে। হুতির পরে হুতি নামের মধ্যে একটি প্রাচীনত্ব রয়েছে। হুতির পরে ত্রিমণি, তারপরে জামরি বিল, ধলাগড়ের খাল ধরে ধলেশ্বরী নদী, প্রাচীন ছোট ধলেশ্বরী, ইকুরিয়া গিয়ে শীতলক্ষা বা বানারে মিশেছে। আমরা আরেক পারে চলে এসেছি, পশ্চিম পার। ওইটা হচ্ছে কোচের গোফ। এটা ঠিক মধ্যবর্তী জায়গা। ঠিক আরেকটি পাহাড় ভাওয়ালের টিলায় উঠে এসেছি যেন। গোবিন্দচন্দ্র দাস ভাওয়ালের রাজসভার কবি সাবেক নায়েব চাকরি করতেন। তিনি নির্বাসিত জীবনে ভাওয়াল থেকে গিয়ে লিখেছেন, ভাওয়াল আমার অস্থিমজ্জা, ভাওয়াল আমার প্রাণ, আমি তার নির্বাসিত অধম সন্তান। এই হচ্ছে ভাওয়ালের আদিরূপ, যেটি গাজীপুর, কাপাসিয়া, শ্রীপুর সদর, কালিয়াকৈর বিভিন্ন অঞ্চলে এখনও ভালোই দেখা যায়। আমরা এই উঁচু ট্যাক থেকে আবার নিচুতে নামবো। বেলা ফুরাবার আগে বের হতে হবে। পাতার খনি, এখন আর পাতা কুড়াতে আসার মতো মানুষ নাই। বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডারে রান্না। 50 বছর আগে মানে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, চিতাবাঘ ছিল, এখন তো নাই। থাকলে
অনেক মানুষ একসাথে মুভ করতে হতো, পাখি ডেকেই চলছে অনবরত। বাঘ কিন্তু এই টাইমই বের হইতো বুঝছো, আস্তে আস্তে লোকালয়ের দিকে যাইতো, মানে গোয়ালঘর ছিল টার্গেট। একজন রাখাল 5-6টি গরু নিয়ে সারাদিন চড়িয়েছে, এখন ঘরে ফিরছে। 50-60 বছর আগে হলে রাখাল থাকতো 10-15 জন, সবার গরু একসাথে।